কোরআনে পাখি বলে বাদশা নামদার এক নাম্বার আশা হলো আমি যদি এরকম সামর্থ্যবান থাকতাম, টাকা পয়সা আমার থাকতো, আমি একটা সোয়েটার কিনতাম। আর দুই নাম্বার আশা হলো আমার যদি টাকা পয়সা থাকতো আরেকটা আমি হারিকেন কিনতাম। ওই হারিকেনে বাতিতে আমি কোরআন পড়তাম। এবার আমার বন্ধুরা আমার দেখেন, কোরআনকে ভালোবাসলে কেমন লাভ, কোরআনে পড়লে কেমন লাভ, কোরআনের আলেমদের সাথে ভালোবাসা করলে কেমন লাভ। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ বলে ঠিক আছে আমি তোমার দুইটা আশা পূরণ করে দিব। এরকম মন্ত্রীকে বলে এই মন্ত্রী ক্যালকুলেটর হাতে নাও, একটা ছেলের এক মাসে খোরাকি বাবদ কত টাকা লাগে, কয় এত টাকা, কয় ওই টাকারে 12 দিয়া গুণ দাও। দিল টাকা পয়সা তহবিলের মধ্যে দিয়া কয় যাও, তোমার যখন টাকা পয়সা শেষ হবে না আবার আমার কাছে আইসা তুমি নিয়ে যাইও। যখন 1-2 পাও অগ্রসর হয়েছে আল্লাহর বান্দা সুলতান মাহমুদ কয় ও হে কোরআনের পাখি, তোমার মনের আশা আমি গুনাহগারের উসিলায় আল্লাহ পুরা করলো, আমার কি আশা তুমি তো জিগাইলে না। তখন এতিম ছেলে কয় বাদশা নামদার আপনি বাদশা, টাকা পয়সার অভাব নাই, আমি এতিম মানুষ, আমার কি আর সাধ্য আছে যে আপনার মনের আশা পুরা করবো। তারপরও জিগাও। ঠিক আছে বলেন আপনার মনের আশা কি। বাদশার নামটা ডেকে ডেকে বলে এ কোরআনের পাখি, তোমার মনে দুইটা আশা, আমারও মনে দুইটা আশা। এক নাম্বার আশা, আরে 12 বছর গত হইয়া যায়, প্রতি রাতে আশারে নামাজ পড়িয়া আমি 200 রাকাত করে নফল পড়ি, নবীর শানে অসংখ্যবার আমি দরুদ ও সালাম পড়ি, পবিত্র বিছানার মধ্যে ঘুমাই, একবার দয়াল নবীরে আমি স্বপ্নে দেখতে চাই। আরে 12 বছর গত হয়ে গেল, নবীরে একটা বারও আমি দেখতে পারলাম না। এখানে যারা আছেন আপনাদের ইচ্ছা আছে না, মনে চায় না নবীরে একবার স্বপ্নে দেখি? ও ভাইয়ের আমার বন্ধুর আমার বাদশা নামদার বলে এই কোরআনের পাখি, আমার মনে চাই রে ওই মদিনার দয়াল নবীরে একবার স্বপ্নে দেখে। আর 2 নাম্বার আশা হলো আমি তো বাদশা, দেশের এরকম পৃথিবীর কত জায়গায় গেলাম, ভালো মানুষ তালাশ করি, ভালো মানুষ খুঁজা পাই না। আমি যদি ভালো মানুষ পাইতাম তার জুতা মুবারক সোজা করে দিতাম, আমি তারে বুকের মধ্যে নিয়ে কোলাকুলি করতাম। এরকম কোরআনের পাখি এতিম ছেলে বলে এ বাদশা নামদার, টাকা পয়সা তো আপনি চান নাই, আপনি তো 2টা এরকম দোয়াই চেয়েছেন, দেখি কি করা যায়। কোরআনের পাখি এরকম মাদ্রাসায় গেলেন, ওযু বানাইয়া নামাজে দাঁড়াই গেছে। এদিকে বাদশা নামদার প্রতিনিয়ত যে আমল করত, এরকম ওযু বানাইয়া এশারের নামাজ পড়িয়া 200 নামাজ পড়ছে, কমি খামি করে নাই। আল্লাহ নবীর শানে অসংখ্যবার দরুদ ও সালাম পেশ করিয়া যখনই বিছনার মধ্যে গেছে রে বাবা, আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী 2 চক্ষু এরকম বন্ধ করতে দেরিতে হয়েছে। এরকম খুতবাতু হাকিমুল ইসলাম কিতাবের মধ্যে আল্লামা তাজুল ইসলাম সাহেব লেখেন, আল্লাহর বান্দা যখনই বাবা ঘুমের ঘরে গেছে, আল্লাহর নবী বিলম্ব করে নাই, আল্লাহর বান্দার স্বপ্নে দিদার দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুধু মুস্কি হাসে। সুলতান মাহমুদ আল্লাহর বান্দা, বাদশা বলে ও হে আল্লাহর নবী, আরে 12 বছর গত হয়ে যায়, কত আমল করলাম আপনারে আমি দেখতে পারি নাই। নবী একটু কথা বলেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ নবী কোনো কথা কয় না, শুধু মুস্কি হাসে। এক পর্যায়ে সুলতান মাহমুদ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কথা যদি নাই বলেন আপাতত এতটুকু বলেন, এ দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো মানুষকে? আল্লাহ নবী বলে এ সুলতান মাহমুদ, কোন পাগলডারে তুই জায়নামাজের মধ্যে দাঁড় করাই দিয়াছ? এতিম সন্তান যখন জায়নামাজে দাঁড়াইয়া নামাজের মুসল্লায় নামাজে দাঁড়াই গেছে, নামাজ শেষ করে ওই কোরআনের পাখি যখন মালিকের দরবারে 2খানা করে হাত বাড়াই দিয়েছে, আমি আল্লাহর নবী মদিনায় থাকতে পারি নাই, তোমার দিদারে এরকম তোমার স্বপ্নে দিদার দিতে আমি নবী বাধ্য হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এ সুলতান মাহমুদ, তুমি এখনো জমিনের মধ্যে ভালো মানুষের সন্ধান কি এখনো তুমি পাও নাই? কেন আমি নবী না বলে গেছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা? আসমানের নিচে জমিনের উপরে যারা কোরআন শিখে আর যারা শিখায় তারা সব চাইতে আল্লাহর কাছে দামি। দুনিয়ার মধ্যে ভালো মানুষ যদি দেখতে চাও তাহলে তুমি আলেমদের সাথে ভালো ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। আজকে অনেকে আলেমদের সম্মান করতে জানে না, আজকে আলেমদেরকে চিনে না, বিদে আলেমদেরকে আয়না করে ঢুকায়। কথা বলেন ঠিক কিনা?
বাংলাদেশে মানুষ কয় আয়নাঘর না ভাঙ্গা হোক, এই আয়নাঘর আবার ব্যবহার করা হবে। কারণ যারা উলামায়ে কেরাম নিয়ে সিনিমিনি খেলে, ইসলাম নিয়ে সিনিমিনি খেলে, তাদের জায়গা বাংলার জমিনে নয়, ভারতে, দিল্লিতে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি ওই যে আইরা করে একটা কথাই কিন্তু বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, দুনিয়ার মধ্যে থাকা যাবে না, দুনিয়ার মধ্যে থাকা যাবে না। দুনিয়া কিন্তু থাকা খাওয়ার জায়গাও না। এই জন্য মসজিদ আর মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে। এই জায়গার মধ্যে বেশ কিছু তলবেলম লেখাপড়া করে কি দরকার ছিল সেই পঞ্চগড় থেকে মুফতি সাহেবের এ জায়গা আসার। আমরা পাহাড়ি অঞ্চলের মানুষ, আজকে অনেকে আমরা চিনতে পারি না মেহমানদেরকে। বাজান, আল্লাহর বান্দারা আজকে আমাদের জন্য নিয়ামত, আজকে পাহাড়ি অঞ্চলের জন্য নিয়ামত। পাহাড়ি অঞ্চলের মসজিদগুলোর এরকম এক সময় এরকম ছিল, এক সময় এরকম শুক্রবারের নামাজ খুলে পড়া হইতো, খালি শুক্রবারের নামাজ পড়া হইতো, সারা সপ্তাহের মধ্যে মসজিদ খোলা হইতো না। আজকে এই কওমি উলামায়ে কেরাম আজকে আমাদের পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গায় আমাদের মেহমানরা এসেছে, তাদের এরকম পায়ের ধুলির বরকতে, তাদের এলেমের বরকতে, তাদের ব্যবহারে, তাদের মেহনতের বরকতে আজকে ঘরে ঘরে এলেম যাইতেছে, সহিহ বুঝ হনেওয়ালা যাইতেছে, আলেম হইতাছে। আজকে এলাকার অবস্থা পরিবর্তন হইতেছে কিনা বলেন? হইতাছে। কিন্তু অনেক মানুষ আমরা বুঝি না। ওই যে কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম অনেকে বুঝে না, দাঁত যখন পরে যায় তখন আফসোস করে লাভ নাই। বাজান, এটা নিয়ামত। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা মক্কাতে পাঠাইছিল, কবর মক্কায় নেই। কথা কোন ঠিকই না? অথচ আমরা দেখি পুলা মানুষ যে এলাকার মধ্যে জন্মগ্রহণ করে সচরাচর ওই এলাকার মধ্যে তার কবর হয়। কিন্তু নবীজি মক্কায় জন্মগ্রহণ করলেন, মক্কায় কবর নাই। কারণ কি জানেন? উম্মতের উলামায়ে কেরাম কয় মক্কার মানুষ নবীরে চিনে নাই, মক্কার মানুষকে নবীকে কিন্তু চিনে নাই, নবীকে কদর করে নাই, নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। মক্কার নিয়ামতকে চিনেছে মদিনার মানুষ, যার কারণে মক্কার রত্নকে আল্লাহ তাআলা মদিনার জমিনের মধ্যে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাদ্রাসা, আমাদের মাদ্রাসা, এই যে মসজিদ, আমাদের মসজিদ, আজকে আমরা যদি এই নিয়ামতকে নিয়ামত মনে না করি, হয়তো আল্লাহ তাআলা এই নিয়ামত তুলেও নিতে পারে। এই জন্য উলামায়ে কেরামের সাথে সাবধান, কখনো খারাপ ব্যবহার করা যাবে না রে বাবা, খারাপ ব্যবহার করা যাবে না। কোরআন পড়লেও লাভ, কোরআনকে মহব্বত করলেও লাভ। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল আছে, তিনি বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হতে পারো নাই, আও মুঈনান, আলেমকে তুমি সাহায্য করো, কোরআনের পাখিদেরকে সাহায্য করো, কোরআনের মাদ্রাসাকে তুমি সাহায্য করো। টাকা পয়সা নাই, তোমার জন্য আরেকটা সুযোগ, আও মুহিব্বান, তুমি কোরআনের আলেমকে ভালোবাসো, কোরআনের পাখিদের ভালোবাসো, কোরআনকে ভালোবাসো। লা তাকুনু খামিসান ফাতাহলুক, সাবধান। এই যে চারটা কথা বললাম, আলেম হও, আলেমের ছাত্র হও, টাকা পয়সা দিয়ে সাহায্য করো, তাও নাই, ভালোবাসো, এই চারটা করতে পারতেছো না, লা তাকুনু খামিসান ফাতাহলুক, সাবধান। 5 নম্বর হইও না, উলামায়ে কেরাম বিদ্বেষী হইও না, তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবা। কারণ আলেম দামি হয়েছে বাজান চেহারার কারণে নয়, ডিগ্রির কারণে নয়, এই ধন সম্পদের কারণে নয়, আলেম দামি হয়েছে এলেমের কারণে। কথা বলেন ঠিক কিনা? আলেম কিসের কারণে দামি হয়েছে? এলেমের কারণে। আজকে অনেক জেনারেল শিক্ষিত আছে, আলেমদের দিকে হাতের এরকম 7 আঙ্গুল তুলতে দ্বিধাবোধ করে না। ওই আঙ্গুল আল্লাহ তাআলা মটকায় দিব। এই বাংলার জমিনে এরকম আলেমদের গাল মটকাতে চাইছিল, আল্লাহ তাআলা তাদেরকে মটকায় দিছে। কথা বলেন ঠিক কিনা? নগদে প্রমাণ বাজান। এই জন্য যা বলতেছিলাম যে আলেমদের সাহায্য করেন, কোরআন পড়েন, কোরআন পড়তে পারেন না, কোরআনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসলেও লাভ। আল্লাহ নবী স্বপ্নে দিদার দিলেন, আল্লাহর একজন ওলি মারুফ কারকিকে স্বপ্নে দিদার দিয়ে বলে, এই মারুফ কারকি, ওই যে তোমার বাড়ির পাশে আমার একজন আশেক আছে, তার কাছে যাইয়া আমি নবীর সালামের হাদিয়া তুমি পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই যে বর্তমানে আমাদের দেশে সরকার কারা? ডক্টর ইউনূস যদি এরকম আমার জন্য কিছু হাদিয়া তুফা পাঠায়, তাহলে অবশ্যই তো আমি একজন ভালো মানুষ, তা না হলে তো সরকার কিছু পাঠাইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সালামের হাদিয়া পৌঁছাইছে, আচ্ছা বলে লোকটা তো অবশ্যই ভালো না? মারুফ কারকি পরের দিন যাইয়া ওই বাড়িতে এরকম ওই লোকটাকে তালাশ করে পায় না। পরের দিন গেলেন, যাই বলতেছে, আল্লাহর বান্দা তুমি কি আমল করো? কেন, কি হয়েছে? কয় না, বলো আগে কি আমল করো, তারপর বলবো কি হয়েছে। কয় আমি তেমন কোনো লম্বা আমল করি না, আমি এরকম ব্যান চালাই,
দিন এনে দিন খায়, পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাই, হারাম ছাড়ি। আরেকটা আমার প্রাইভেট আমল আছে। কি আমল? কয় আমি রাত্রিবেলায় যখন জমিনের অনেক জায়গা আছে, যখন ভ্যান চালাই, বিভিন্ন জায়গায় যাই, রাত্রিবেলায় দেখি এরকম পশু পাখি ঘুমায় পড়ছে, মানুষ ঘুমায় পড়ছে, কিন্তু আসমানের নিচে জমিনের উপরে এখনো আল্লাহর একদল মাখলুক আছে, কোরআনের পাখি। বিভিন্ন হেফজখানার কোনায় যখন কান পায়দা শুনি, ছোট ছোট বাচ্চারা ঠান্ডা পানি দেয়া অজু বানাইয়া নামাজের মসল্লায় দাঁড়াইয়া আল্লাহর সাথে গুনগুন আওয়াজে তিলাওয়াতের মাধ্যমে কথা বলতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা বলে, এ মারুফকার কি? আমি বাড়িতে এসে পবিত্রতা হাসিল করি, ওই যে দেখো তাকের মধ্যে কোরআন দেখা যায়, ওই কোরআন আমি হাতে লই। আমি কোরআন কিন্তু ঠিক মতো পড়তে পারি না, আমি কোরআন আল্লাহর নামে খুলি আর বলি, এহ মেরা মাওলা কা বাত হে, এহ বি মেরা মাওলা কা কালাম হে। এটা আমার আল্লাহ তাআলা বলছেন, এটাও আমার আল্লাহ তাআলা বলছেন, এটাও আমার আল্লাহ তাআলার কথা। কথা বলে ঠিক কিনা? কোরআনের মধ্যে যে আয়াতগুলো আছে কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে না, শুধু বলে এহ মেরা মাওলা কা বাত হে, এহ মেরা মাওলা কা কালাম হে, এহ বি মেরা মাওলা কা কালাম হে। এটা আমার আল্লাহ বলছেন, এটাও আমার আল্লাহ বলছেন, এটাও আমার আল্লাহ বলছেন। এইভাবে আমি আয়াতে কারিমা নিজ দিয়ে আঙ্গুল এরকম নাড়াচাড়া করি আর বলি আল্লাহ বলছেন, আর চোখের পানি দিয়ে গাল ভিজাই, গালে পানি দিয়ে দাড়ি ভিজাই, আর কুরআনুল কারীম আমি মুখ দিয়ে চুমু খাই। শুধু তাই নয়, আমার বুকের মধ্যে নিয়ে আমি এরকম আলিঙ্গন করি, আমি মহাব্বত করি। আল্লাহর ওলি মারুফকারকে ডেকে ডেকে বলে, এ আল্লাহর বান্দা রে, তুমি যে আমলটা করো আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, মদিনার নবী না তোমার জন্য সালামের হাদিয়া পৌঁছাই দিছে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। একটু জিকির করি, লা ইলাহা কালেমা লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহর ওলি বাবে যারাই হয়, আল্লাহ আল্লাহ জিকির সব সময়। আহার নিদেরা লাগে না ভালো তাদের, আহার নিদেরা লাগে না ভালো তাদের, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কোরআনকে ভালোবাসা দরকার আছে কিনা বলেন? কোরআনকে ভালোবাসা দরকার আছে। আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে হবে রে বাবা। কোরআনের এলেম তাদেরকে দিতে হবে। তাদেরকে যদি আমরা আলেম বানাই, আমরা কিন্তু দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হব না, আখিরাতেও হব না রে বাজান। এরকম কোরআনের একটা আলেম, কোরআনের একটা হাফেজ বানাই যদি আপনি আমি কবরে যাইতে পারি, এরকম আল্লাহ নবী হাদিসে বলে, একটা আল্লাহর বান্দা বান্দি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তার 3টা আমল তখনও জারি থাকে। 1 নম্বর হলো নেককার সন্তান। নেককার সন্তান যে নেক আমলগুলো করবে, তার পিতা মাতা কবর থেকে সে সব পায়। বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার এক কবরের পাশে যাইয়া সওয়াব রাসানির জন্য হাত বাড়াইছে। কাশফ জারি, আল্লাহর ওলি দেখে ওই কবরস্থানে যে কয়েকটা মুর্দা আছে সকলেই কাতার বদ্ধ হয়ে লাইন ধরে দাঁড়াইছে সওয়াব নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। ও ভাই আমার, বন্ধুরা আমার, মালিক ইবনে দিনার খেয়াল করে দেখে সকলে দাঁড়ায়, আল্লাহর একজন বান্দি ওই কাতারের মধ্যে দাঁড়ায় না। এরকম মালিক ইবনে দিনার বেজার হয় নাই। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে সোয়াব বকশেষ করে, সোয়াব রেসানি করে, সকলে সোয়াব নেয়ার জন্য কাতারে দাঁড়ায়, ওই বান্দিটা দাঁড়ায় না। 4র্থ দিন যখন মালিক ইবনে দিনার কবর জিয়ারতের জন্য কবরের পাশে যাইয়া এরকম সোয়াব বকশেষ করতে আছে, ওই আল্লাহর বান্দি কাতারের মধ্যে দাঁড়ায় গেছে। মালিক ইবনে দিনার কয়, ও হে আল্লাহর বান্দি, 1 দিন 2 দিন 3 দিন সোয়াব পাঠাইলাম, তুমি কাতারের মধ্যে আসলা না, আজকে তুমি লাইনে দাঁড়াইলা, বুঝতে পারলাম না। আল্লাহর বান্দি ডেকে ডেকে বলে, ও হে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, তাহলে শুনে নাও, আরে আমার একটা কোরআনের হাফেজ সন্তান ছিল, আমার সন্তান প্রতিদিন কুরআনুল কারীম তিলাওয়াত করত, নামাজ পড়ত, নেক কাজ করত, যার কারণে 1 অংশ সওয়াব আমি তার মা কবর থেকে পাইতাম। আর এই যে যারা কবরে এরকম তোমার সওয়াব নেওয়ার জন্য কাতারে দাঁড়াইছে, এদের নেককার কোনো সন্তান নাই, তাহারা সওয়াবের মহাতাজ। আমি ভাবতেছিলাম আমার তো একটা সিস্টেম আছে সওয়াব নেওয়ার জন্য, কিন্তু এই যে আল্লাহর বান্দা
পর্দাবান্ধী আরো যারা আছে তাদের কোনো নাই, এই জন্য আমি এরকম লাইনে দাঁড়াই নাই। আরে একদিন 2 দিন 3 দিন তুমি যখন সব বকশেষ করলা, আমি সব নেওয়ার জন্য দাঁড়াই নাই, কারণ আমার সন্তান ছিল। আরে 4র্থ দিন আমি যেদিন লাইনে দাঁড়াইলাম এই জন্য দাঁড়াইছি, আমার হাবের সাপটা ইন্তেকাল হয়ে গেছে, এখন আমার জন্য কে সব বকশেষ করবে? এখন আমি সবের এরকম মহতাজ হয়ে গেছি। এই জন্য আল্লাহ নবী বলে একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় 3টা আমল জারি থাকে, নেককার সন্তান থাকলে 1 অংশ সব তিনি কবর থেকে পায়। 2 নম্বর হলো ইলমে দ্বীন, যে ইলম আপনি আমি শিখতেছি, শিখা আরেকজনকে শিখাইতেছি। 3 নম্বর সদকায়ে জারিয়া, এই যে মসজিদের জন্য যে বাজারা জমি দিয়েছে, যারা টাকা পয়সা দিয়েছে, যারা বুদ্ধি পরামর্শ দেয়, যারা শ্রম গান দেয়, আল্লাহ নবী বলে এর 1 অংশ সওয়াব ওই মুর্দা কবরে থাইকা কিয়ামত পর্যন্ত পাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে অনেক মানুষ জমি দিতে চায় না, আবার অনেক জায়গায় আছে জমি দেওয়ার জন্য মসজিদ খুঁজে মসজিদ পায় না। আসেন আসেন এরকম আছে। আজকে চায় না, অনেকে চায় না, কারণ ওই যে বলছি দুনিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই জন্য ভাইরা আমার বন্ধুরা, ন্যাক কাজ করতে হবে, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। এই জন্য সবাই ডেকে ডেকে বলে, উস্তাদ মশাই, আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে আপনি কোরআনুল কারিমে তালিম দিবেন, কোরআন শেখাবেন। হুজুর খুশি হয়েছে, আমার কাজই এটা, হ্যাঁ আমার কাজই এটা, আমি কোরআন শিখবো, কোনো সমস্যা নাই। এক পর্যায়ে উস্তাদ বলতেছে, বাবা কুতুবউদ্দিন কও আলিফ বা তাসা যখন সবক দিছে, তখন কুতুবউদ্দিন এক বসায় আলিফ থেকে ইয়া পর্যন্ত, শুধু তাই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় সূরা বাকারা থেকে এরকম 15 পারা কোরআন এক বসা অবস্থায় শোনাই দিছে। বলেন সুবহানাল্লাহ। উস্তাদ অবাক হবে না? মা দেয়া গেল কোরআন পড়ার জন্য, আর এই ছেলে দেখা যায় 15 পারা কোরআনের হাফেজ। কথা কথা স্যার অনেকদিন শিক্ষকতা করছে, স্যার এরকম কি হাই স্কুলে টিচিং দিছে, এরকম প্রাইমারি স্কুলে এরকম অনেক শিক্ষক আছে, যেমন আমাদের কাশেম স্যার, আমাদের মামা হেলাল মাস্টার, এরকম তার কাছে একটা সন্তান একবারে 6-7 বছরের যুবক, তারে দিয়েছে মায়, যে ছেলে দিয়ে গেলাম একটু মানুষ করে দিয়েছেন। যখন হাতে দিছে, স্যার বলছে, বাবা বলো ক খ ABCD, যখন বলছে ছেলে বলতেছে A+B² সমান সমান A² + 2AB+B²। আচ্ছা প্রাইমারি স্কুলে স্যার কি অবাক হবো না? কি বলেন? অবাক হওয়ারই কথা। স্যার কব, আরে তোমার 1-এ পড়ার জন্য দিল, আর তুমি দেখা যায় 6-এর এরকম পাটিগণিত বীজগণিতের সূত্র পারো, স্যার অবাক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার উস্তাদ অবাক হয়ে গেছে। এই খাজা, তোমার মা বলল তুমি কোরআন পারো না, কোরআন শেখানোর জন্য, আর দেখা যায় তুমি 15 পারা কোরআনের হাফেজ। বিলম্ব কইরো না, আগামীকাল তোমার মায়ের নয়ে এসে মক্তবে। মা পর্দার আড়াল থেকে আওয়াজ দিলেন, ও আমার ছাত্রের উস্তাদ, আপনি নাকি আমাকে ডাকছেন? হ্যাঁ ডেকেছি। কেন ডাকছেন? কয় আপনি আপনার ছেলেকে দিয়ে গেলেন কোরআন শেখানোর জন্য, অথচ আমি দেখলাম আপনার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 15 পারা কোরআনের হাফেজ। বলেন সুবহানাল্লাহ। কেমন করে সম্ভব? তখন মা কয় আমিও তো জানি না আমার ছেলে কেমন করে 15 পারা কোরআনের হাফেজ হইল, জিগান। তখন উস্তাদ বলতেছে, বাবা তুমি কেমন করে 15 পারা কোরআনের হাফেজ হইলা? তখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 8 বছরের যুবক বলে, উস্তাদ আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মা বেগানা কোনো পুরুষের সামনে যাইতো না, পর্দাবিহীন এরকম কি মানুষের সামনে যাইতো না, বেগানা কোনো পুরুষের সাথে মধুর সাথে কথাবার্তা বলতো না। শুধু তাই নয়, রাত্রিবেলা যখন মানুষজন ঘুমাই যেত, আমার মা এরকম নামাজের মসল্লায় দাঁড়াই যেত, তাহাজ্জুদের নামাজ পড়তো, আর আল্লাহকে ডেকে ডেকে বলতো, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওহে মালিক তুমি না আমার একটা পুত্র পবিত্র নেককার সন্তান দেও। বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার বন্ধুরা আমার, খাজা কুতুবউদ্দিন কয়, উস্তাদ মশাই শুনেন, আমি যখন দুনিয়ার মধ্যে আসি, আমার যখন ক্ষুধা লাগতো, আমি যখন মায়ের স্তন থেকে দুধ পান করতাম, আমার মায়ের মুখে দুনিয়াবি কোনো গান বাজনা থাকতো না, আমার মায়ের মুখে দুনিয়াবি কোনো খুশ গল্প থাকতো না, আমার মায়ের মুখে হার হামেশা কুরআনুল কারীমের তিলাওয়াত ভেসে আসতো। আমি ছোট মানুষ, মায়ের মুখে শুনে শুনে 15 পারা কোরআনের হাফেজ আল্লাহ তাআলা আমারে বানাইয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ।